ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ and it causes cancer. সবাইকে ছেড়ে আমাকে বসিয়ে রাখলে কেন? বস, কথা আছে। কি কথা? দেখো আমার লেট হচ্ছে, বেশি চিন্তা করবে। আর আমি যে সারাক্ষণ চিন্তা করি। সরি। মানেটা কি? কিসের চিন্তা? কেন, তুই জানিস না? আমি কি করে জানবো? প্লিজ বস না। দেখো, যা বলার তাড়াতাড়ি বলো, আমি খুব ব্যস্ত আছি। এত অস্থির হচ্ছিস কেন? অস্থির হব না? এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি আমাকে বলো কিনা দাঁড়াস, কথা আছে। একবার ভাবো তো, ওরা একবার কি ভাবলো। না না, আমি এখন উঠি। সবসময় উঠবো উঠবো করিস কেন? কাল কি ফাঁকা আছিস? ফাঁকা আছিস? কি বলতে চাইছো তুমি, বলো তো। ফাঁকা মানে কাল কি তুই একটু বেরোতে পারবি আমার সাথে? কোথায় আর কেন? কলেজ স্ট্রিট। এমনি। এমনি? এমনি মানেটা কি? সব কিছুর মানে খুঁজিস কেন? দেখো, সেটা তুমি বুঝবে না, কিন্তু আমি খুব ভালোভাবে বুঝি। তাহলে? তাহলে আবার কি? চাচ্ছিস তো কাল ঠিক 12:30 নাগাদ? দেখো, অনুমতি নিতে হবে। কার? কেন আবার? আমি কি বানের জলে ভেসে এসেছি যে আমার কেউ কোথাও নেই? আমি তা বলতে চাইনি। হাত সরাও। সরি। কাল যাচ্ছিস তো? দেখো, ভেবে দেখবো। এই কি বে, অত হাঁপাচ্ছিস কেন? এ শালা আমার জন্য কিছুই করতে চায় না। একদম বাজে বকনা বলে দিচ্ছি। আরে ছাড়ো না পিন্টুদা। এই কি দেখেছিস বল রাজু। আরে কি দেখিনি বলো। আবে কুত্তার মতন হাঁপানো বন্ধ কর, তারপরে বল। দেখেছো সুপদা, এই জন্য একে আমি কিছু বলতে চাই। আচ্ছা বল 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 বল। দেখলাম অমিতা না শিলার ঘাড়ে হাত রেখে কি যেন একটা বলছে, বুঝলে? এত সাহস শালা অমিতার বাচ্চা! আরে চড়ছিস কেন, শুনতে দে না। বলবে। তারপর না কিছু না বলে শিলা মানে ঝর্ণাদি রেগে বেরিয়ে গেল, জানো? কোথায় বেরোলো? পিন্টুদা, তোমার শিলা আসছে। তুইও পারিস শুভ, থাম না। 5টা টাকা দাও। কিসের বে? এই পরে নিস। বলে দেবে কিন্তু। এই তুই একটা চিরকুট মাইরি। তোমাদের খবর এনে দিত আমি। শিলা শিলা কি জাবানি। এই, তোর বয়স কত রে? কেন, কমলে কি কিছু পাবো নাকি? এই ছোট লোকদের সাথে থেকে থেকে না তুই ছোট লোক হয়ে গেছিস, জানোয়ার কোথাকার। এ জুমাইরি, বিয়েটা হতে দে, তারপরে ওর তেজ দেখাবো। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারি না। এই কি বিষয়? শালা আবার বিষয় বুঝতে চায়। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে শিলাকে কে বিয়ে করবে? দাঁড়া শালা। ধর শালা। ঝর্ণাদি, ও ঝর্ণাদি, কি রে, কি হয়েছে? আজ তোমার সাথে দেখা করতে চেয়েছি। কে? পলাশদা। কেন? তা আমি কি করে বলবো? আচ্ছা, তুই জানিস না তো বলতে এসেছিস কেন বলতো? তুমি খুব সুন্দর। সত্যি? বেশি কথা না বলে ভাগ এখান থেকে। যেটা সত্যি সেটাই বললাম। আর শোন, ওকে বলে দিবি আমি ওর সাথে দেখা করতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে আসি। কোথায় যাচ্ছিস? তোমাদের প্রেম স্পটে। বেয়াদব কোথাকার। খুব ভালোবাসো না কাকে? আমাকে। মার খাবি এবার? আসছো তাহলে। তোর কি লাভ? তা তুমি বুঝবে না। আচ্ছা বল না, বুঝি কিনা দেখছি। তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, তাই বুঝি? আর তোমাকে দেখতেও খুব ভালো লাগে। এই শোন, তুই এখন যা, আমি যাব। সময়টা জিজ্ঞাসা করলে না তো? ওটা আমি জানি রে। এত দূর? বাহ। মার খাবি এবার, তুই যাবি এখান থেকে। জমে ক্ষীর। কিরে, এত দেরি করলি? কোথায় ছিলি? তুমি জানো না আমি কোথায় ছিলাম? ভদ্রভাবে বললেই তো পারতিস। টিউশনে।
সবকিছু জেনে শুনেও কেন যে তুমি প্রশ্ন করো আমি বুঝতে পারি না। দিনকাল তো ভালো না মা, তাই চিন্তা হয়। দেখো পিসি, মেয়েদের যুগে না কোনো দিনকালই ভালো ছিল না। আর আমাদের আমাদের এই মেয়েদের বেঁচে থাকার ইচ্ছা অনিচ্ছা কোনোটাই নেই পিসি। তোর গ্র্যাজুয়েশন শেষ হতে কতদিন লাগবে রে? তোমার খুব কষ্ট হয় তাই না পিসি? কষ্ট কি রে? সেই তোর মা বাবা চলে যাওয়ার পর। পিসি তুমি কাঁদছো? কেঁদো না বলছি। সেই ছোট্ট থেকে তোকে সামলাচ্ছি। তুমি না থাকলে আজ যে আমার কি হতো। যাদের কেউ নেই তাদের ভগবান আছে। দেখো পিসি, আমি আমি ঠিক একটা চাকরির ব্যবস্থা করবই, আর কোনো না কোনো অফিসে। বাহ, তুই অনেক বড় হয়ে গেছিস। কেন পিসি? আর একদিন আমাকে ছেড়ে কারোর সাথে পালিয়ে যাবি? উফ, পালাবো কেন? বিয়ের পর কি আমাকে নিয়ে থাকবি? আচ্ছা পিসি, বিয়ে কি করতেই হবে? বলিস কি রে মেয়ে? ছেলেরা যতই নোংরা চোখে দেখুক না কেন, তারাই হয় আমাদের ভরসা। তা বলে কি আমরা কিছুই করতে পারবো না? তুই কি কাউকে ভালোবাসিস? না, কিন্তু আমাকে অনেকে ভালোবাসে। কি হলো, কিছু বলছো না যে? আমার কিছু বলার নেই। তবে ডেকেছো কেন? আজ অমিত তোমায় কি বলছিল? কই কিছু না তো। তাহলে আমি কি ভুল শুনলাম? তুমি কি শুনেছো? তোমার ঘাড়ে কি ও হাত রেখেছিল? কে বলেছে তোমায়? আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ নয়, তবে ঠিক কি না। হ্যাঁ ওটা ঠিক, কিন্তু দেখো অমিত দা আমাকে কলেজ স্ট্রিট নিয়ে যেতে চেয়েছে। কেন? কেন আমি সেটা জানি না। তুমি কি যাবে? আচ্ছা আমি গেলে তুমি কি খুশি হবে? দেখো, রাগিও না, ওর কাছে পড়তে যেতে হবে না। তাহলে কি তোমার কাছে পড়বো? না, অন্য কোথাও। আচ্ছা মাইনেটা তাহলে তুমি দেবে, নিজের তো কিছু করার যোগ্যতাই নেই। দেখো, আমি তো চেষ্টা করছি। তোমার এই চেষ্টা শেষ হতে কতদিন লাগবে বলতে পারো? দেখো, ঠাট্টা করো না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। একদিন তাহলে আমার কি হবে বলতে পারো তুমি? মানে? মানেটা খুবই সহজ, তুমি বলে দাও, তাহলে আমি অন্য কোথাও চেষ্টা করি। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর আমি আমার পিসিকে ছাড়া। সবসময় পিসিকে নিয়ে কথা বলো কেন বলো তো? দেখো ওই মানুষটার জন্যই না আজ তুমি আমাকে পেয়েছো, নইলে আজ হয়তো আমি কোনো বিকৃত দ্রব্য হয়ে থাকতাম। আমি কি করবো বলো তো? আমি চেষ্টা করছি। শুধু চেষ্টাই করছো? আর কয়েকটা মাস সময় দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, দিলাম। আচ্ছা বাদ দাও, বলছি আমি কি কাল যাব? কোথায়? ওই যে কলেজ স্ট্রিট। অমিতের সাথে? হ্যাঁ, কারণ ওই মানুষটা ছাড়া আমাকে পড়াশোনায় আর কেউ সাহায্য করেনি। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, আমি চললাম। দেখ শুভ, তোর যদি ওকে ভালো লাগে তাহলে বলে দে, আমি সরে যাব। তুমি কার কথা বলছো? দেখ, মটকা গরম করিস না, সরাসরি উত্তর দে। তুমি কার কথা বলছো আমি কিছু বুঝতেই পারছি না। তুই কিছু বুঝতে পারছিস না? না। আমি ঝর্ণার কথা বলছি। তুমি ঝর্ণার কথা বলে আমায় মারলে কেন? তুই ওকে লাইন মারিস বলে। ওকে আমি লাইন মারি না। তুই বলবি আর আমি শুনবো? তোমাকে শুনতে হবে না, ঝর্ণা অন্য কারো। কি বললি? হ্যাঁ পিন্টুদা, তুমি ওকে লাইন মারা ছেড়ে দাও। একটা কথা সব সময় বুঝে নিবি, ঝর্ণা আমার যদি না হয় তাহলে এই দুনিয়াতে কারোর হবে না। তুমি আমাকে বিনা দোষে মেরেছো, দেখো তোমার ভালো হবে না। ও ছাড়, শালা অমিতকে দেখতে হবে। অমিতের আবার কি হলো? শালা কাবাব মে হাড্ডি। তুমি কখনো ঝর্ণাকে বলেছো? ও বলার কি আছে, ঝর্ণা জানে আমি ওকে ভালোবাসি। কি করে জানে? কেন? ওর জন্য সারাক্ষণ দাঁড়িয়ে থাকি, পাহারা দিই, চোকাচুকি হয়। তুমি ওকে লাইন মারো? তোমার মতো আকাটকে ও কখনো ভালোবাসতে পারে না। কি বললি? আমি আকাট?
ঝর্ণাদি, ঝর্ণাদি, আসছি। কি রে, কি হয়েছে? তোমাকে নিয়ে কথা কাটাকাটি করতে গিয়ে পিন্টুদা শুভদাকে প্রচুর মেরেছে। আমাকে নিয়ে কথা কাটাকাটি করতে গিয়ে? কেন? পিন্টুদা নাকি তোমাকে খুব ভালোবাসে। আমাকে? আচ্ছা, তোরা কি সব শুরু করেছিস বলতো? আমাকে কি তোরা বাঁচতে দিবি না? আর শুভ নাকি তোমাকে লাইন মারে। ছি রাজু, মুখ সামলে কথা বল। পিন্টুদা নাকি অমিতার সঙ্গে কথা বলবে। তোরা তোরা কি সব শুরু করেছিস বলতো? আমাকে নিয়ে এত সব? এখন তো দেখছি আমার নিজের ওপর নিজের ঘৃণা হয়। কি হয়েছে রে? ও কিছু না পিসিমা। কিছু না তো এখানে এসছিস কেন? পিসি, তুমি ঘরে যাও। তুই আমার গার্জেন না আমি তোর? রাজু, তুই যা, আমি যাচ্ছি। জানি না এতক্ষণে যে কি হয়েছে। পিসি, আমি একটু আসছি। কোত্থেকে? পিসি, আমি একটু অমিতদার বাড়িতে যাব। তুই কোথাও যাবি না, আমি আসছি। পিসি, কোথায় যাচ্ছ? তোরা সব কি শুরু করেছিস বলতো? কি হয়েছে পিসিমা? আমার মেয়েটাকে কি শান্তিতে থাকতে দিবি না? তারই তো ব্যবস্থা করছি। কি চাস বাবা? বলে দাও না পিন্টুদা। কি হয়েছে রে শুভ? ও কিছু না, ভাবছি তোমাদের দুজনকে ফ্যামিলি মেম্বার করে নেবো। বুঝলাম না, কি বলতে চাইছিস? আরে গুরু আমাদের সিলাইকে সরি ঝর্ণাদিকে বিয়ে করতে চায়। চুপ ছোট লোক, তোদের মুখে কোনো কথা আটকায় না। ছি। শোনো, বাজে কথা বলো না পিসিমা। আমরা ছোট লোক? তোমার মনে হচ্ছে বিশাল বড় লোক। তোরা কোনো কথাই শুনবি না, তাই তো? তো কি করবে ভেবে নাও, সুখে থাকবে। থানায় রিপোর্ট করব। ও পুলিশ টুলিশের ভয় দেখিও না, যাও যাও যাও। অভদ্র কোথাকার। দাঁড়া, অমিতকে বলে তোদের ব্যবস্থা করছি। অমিত আর অমিত, এ শালা আজ অমিতের হিল্লে করে ছাড়বো। চলো গুরু। চল তো। অমিতদা, আমি আর পারছি না। আমি আর কি করতে পারি বল? দেখো, একটা কাজ জোগাড় করে দাও না, যে করে হোক। আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর, তারপর। নইলে তোর ক্ষতি হবে। দেখো, আমি সামলাতে পারবো, আমি পারবো সামলাতে। জীবনটা বড় কঠিন রে। আমি আর কত সহ্য করব বলো? আমাকে একটা কাজ জোগাড় করে দাও না। আমি কি বলি বলতো? তুমি তো আমাকে এত সাহায্য করেছো, আর এইটুকু সাহায্য করো প্লিজ। আচ্ছা ধর কাজ পেয়ে গেলি, তারপর কি করবি? আমি আমার পিসিকে নিয়ে এই এলাকা থেকে অন্য কোথাও চলে যাব। এমনকি আমাকে ছেড়েও চলে যাবি? তুমি পারলে এই কথাটা বলতে? তুই তো বললি। দেখো, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুই ঘাবড়াচ্ছিস কেন? আমি তোর পাশে আছি সারা জীবন। এই যে শিলা দেবী, আমরা ছোট লোক তাই না? পিন্টু, মুখ সামলে কথা বল। চুপ কর শালা, এখানে পড়ানোর নামে ধান্দাবাজি করছিস? হ্যাঁ পিন্টুদা, তুমি কিন্তু ফালতু বকবে না। দেখেছো পিন্টুদা, শিলার জওয়ান। পাড়ায় পড়ানোর নামে এত সব নোংরামো চালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, একদম বাজে বকবে না। কি করবি রে শালা? শালা এখানেই মেরে দেবো। শুভ চল, পাড়ায় জানিয়ে দে তো সবাইকে। চলো। এই শালা দুজনের কথা। হ্যাঁ চলো। যাই পলাশদাকে বলে আসি। পলাশদা, হুম, কি হয়েছে রে? কি হয়নি বলো? পরিষ্কার করে বল, কি হয়েছে? তোমার ঝর্ণা অমিতের সঙ্গে একই ঘরে। অমিতের সঙ্গে ঘরে কি? পিন্টুদা ওদেরকে ধরে ফেলেছে। ধরে ফেলেছে মানে? মানে দুজনে একই ঘরে। ব্যাস, তুই চুপ কর। তুই সত্যি বলছিস? হ্যাঁ গো পলাশদা, আমি নিজের চোখে দেখে এলাম। ওখানে প্রচুর ঝামেলা চলছে। তুই শুনে এলি? আমি নিজের চোখে দেখে এলাম, তুমি দুঃখ করো না। মেয়ে যাত্রাই এইরকম। সেদিনে আমার সন্দেহ হয়েছিল, যা শুনলাম তা কি সত্যি? সত্যি হলে কি করবে? ছি, আমার ভাবতেও অবাক লাগে। শেষে তুমিও আমায়। হ্যাঁ আমিও। নোংরা মেয়ে কথাকার। তুমি আমার সামনের থেকে চলে যাও। তুই আমার সামনে আসবি না। অমিত তোকে খুব ভালোবাসে, তুই একবার ভেবে দেখ। কে যে আমাকে ভালোবাসে তা আমি কখনো জানতে পারবো না।
তুই বড় হয়ে গেছিস রে। কেন পিসি? আমি শুধু তোমার কথাই ভাবছি পিসি। কি ভাবছিস? আমি ছাড়া তোমার আর কেউ নেই, তাই না পিসি? কি উল্টোপাল্টা বকছিস তুই? আমি ঠিকই বলছি, আমি ছাড়া তোমার আর কেউ নেই। তুমি বলো না, যাদের কেউ নেই তাদের নাকি ভগবান থাকে। তোর কি শরীর খারাপ করছে? না গো পিসি, আমার কিচ্ছু হয়নি। আমি ভাবতে পারিনি ঝর্ণা এরকম একটা কাজ করে বসবে। আমি কি ভাবতে পেরেছিলাম? আচ্ছা, ও কি পালানোর সময় কিছু বলে গেছে? আমাকে তো কিছু জানিয়ে যায়নি। দুঃখ পেও না মাসিমা, ও ঠিক তোমার টানে ফিরে আসবে। আমার খুব ভয় হয় যদি কিছু করে বসে। ভয় পাওয়ার কিছু নেই, ও খুব সাহসী মেয়ে। সেই ছোট থেকে তো ওকে আমি কষ্ট করে। তুমি চিন্তা করো না, দেখছি আমি কি ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা? তোদের দুজনের জন্য অন্য একটা জায়গায় বাড়ি ভাড়ার ব্যবস্থা করেছি আমি। আর কত করবে বলতে পারো আমার জন্য? তুই চাইলে সারা জীবন। আমার জন্য তোমার এত দুর্নাম, এত অপমান, অমিতা পারবে সারা জীবন আমাকে তোমার কাছে আশ্রয় দিতে? আমি কতদিন থেকে অপেক্ষা করছিলাম এই কথাটা শোনার জন্য। আমি সারা জীবন শুধু তোমার হয়ে থাকতে চাই, শুধু তোমার। ছাড়ো অমিতা, ছাড়ো বলছি, ছাড়ো, ছেড়ে দাও অমিতা, 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 ওঠো, ওঠো না, ওঠো না।